পৃথিবীর সবথেকে বড় স্তন্যপায়ী প্রাণী হলো নীল তিমি। তিমি নিয়ে আমাদের আগ্রহ অনেকটাই বেশি। চলুন জেনে আসি কিছু অজানা তথ্য অ্যাবাউট ওয়েল। যেমন তিমি কি সত্যি সিঙ্গার হাই মিন গান গায়, কেমন করে ঘুমায়, কতটা হাইট, ভারী বা কত, কি আর কতটা খায়, কতদিন বাঁচে, কতটা গভীরে যেয়ে কতক্ষণ থাকতে পারে। চলুন শুরু করা যাক। বিশ্বজুড়ে প্রায় 90 প্রজাতির তিমি রয়েছে, বৈজ্ঞানিকভাবে সিটারিয়ান নামে পরিচিত। বৃহত্তম তিমি থেকে শুরু করে সমুদ্রের ইউনিকর্ন পর্যন্ত প্রতিটিরই সজাত বৈশিষ্ট্য রয়েছে। তিমি দুটো ভিন্ন তিমি পরিবারে বসিটে শ্রেণীবদ্ধ করা হয়: বেলিন তিমি এবং দাঁতযুক্ত তিমি। তিমির বাচ্চাদের বলাই ক্যালো। জন্মের সময় একটি ক্যালো প্রায় 1/3 তার মায়ের দৈর্ঘ্যের হয়। একবার কল্পনা করুন, 2 ফুট দৈর্ঘ্যের একটা বাচ্চা। মজার না? তিমির ওজন প্রজাতিভেদ ভিন্ন হতে পারে। ব্লু হোয়েল, যা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, এর ওজন প্রায় 1 থেকে 150 টন হতে পারে। একটি পূর্ণবয়স্ক ব্লু হোয়েলের ওজন 25টি হাতির সমান হতে পারে। অন্যদিকে স্পাম হোয়েলের ওজন প্রায় 35 থেকে 45 টন এবং হ্যাম্পেন হোয়েলের ওজন প্রায় 25 থেকে 30 টন। তিমির উচ্চতা। তিমির দৈর্ঘ্য প্রজাতিভেদে পরিবর্তিত হয়। ব্লু হোয়েল সবচেয়ে দীর্ঘতম তিমি, যা প্রায় 80 থেকে 100 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, যা প্রায় 4 থেকে 5 তলা বাড়ির সমান। স্পাম হোয়েল প্রায় 55 থেকে 65 ফুট লম্বা হতে পারে এবং হ্যাম্পেন হোয়েলের দৈর্ঘ্য প্রায় 45 থেকে 50 ফুট হয়। একটি ব্লু হোয়েলের দৈর্ঘ্য প্রায় 2টি বাসের সমান হতে পারে। একবার ভাবুন তো, তিমি আপনাকে বলল, আপনার গাড়ি কি আমার হৃৎপিণ্ডের চেয়ে বড়? আপনি কি বলবেন হ্যাঁ? মোটেও না। ব্লু হোয়েলের হৃৎপিণ্ড প্রায় একটি গাড়ির আকারের এবং এর ওজন প্রায় 450 কেজি হতে পারে। একটি ব্লু হোয়েলের হৃৎপিণ্ড পালস প্রতি মিনিটে প্রায় 2 বার হয়ে থাকে যখন এটি ডাইভ করে। এটির আওয়াজ প্রায় 100 ফুট দূর থেকে শোনা যেতে পারে। স্পামের হৃৎপিণ্ড কিছুটা ছোট হলেও এখনও অত্যন্ত বিশাল, প্রায় 125 কেজি ওজনের। তিমির এই বিশাল আকার এবং ক্ষমতা প্রকৃতির এক আশ্চর্য। এদের সম্পর্কে জানলে আমাদের মহাসাগরের বিস্ময়কর জীবনচিত্র ও সৌন্দর্য সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয়। আপনি ভাবছেন এত বড় আকারের প্রাণী মালটা কী খায় আর কতটা খায়? আপনাদের বলে রাখি, একটি ব্লু হোয়েল দিনে প্রায় 4 টন নীল নামক একটি ছোট মাছ খেয়ে ফেলে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা যেন এক বিশাল আকার পরিবেশ। ভাবুন তো, একদিনে 4 টন পিৎজা খেলে কেমন লাগবে। বলছি, তিমিটা আমার জন্য একদিন উপোস থাকবে? কেন? না মানে অনন্ত আম্বানির মতো না, আমার বিয়েটাও ধুমধাম করে হতো। কি করে? 4 টন মাছ বিক্রি করে। তারপর আসি তিমি গান গায় কিনা। হ্যাঁ, তিমি সত্যিই গান গায়। শুনতে যতই অদ্ভুত লাগুক, তিমিরা আসলেই সমুদ্রের রকস্টার। তিমির গান এরকম হয়। এমন করে কি শুনছেন? আপনার থেকে অনেক ভালো গাইছে। সরি। এমন করে ঘুমায়। তিমি আসলে পুরোপুরি ঘুমায় না। বলেন কি? হ্যাঁ, ঠিকই বলছি, তিমি কোনোদিন পুরোপুরি ঘুমায় না। এদের এক সাইডের ব্রেন জেগে থাকে আর এক সাইডের ব্রেন ঘুমায়, কারণ এরা পানির নিচে শ্বাস নিতে পারে না। মানুষের মতো ফুসফুস থেকে শ্বাস নেয়, উপরে এসে বারবার শ্বাস নিতে হয়। যদি পুরোপুরি ঘুমিয়ে যায় তাহলে সিধা উপরে, সমুদ্রে না আকাশের। কি জানেন, স্পাম হোয়েল ডাইভ করে প্রায় 2000 মিটার গভীরে যেতে পারে। এরা পানির নিচে 90 মিনিট পর্যন্ত থাকতে পারে। কিন্তু সাবধান, আপনি আবার ওর সঙ্গে দেখা করতে যাবেন না, গেলেও আপনাকে মৃত্যুর ফেরেস্তার সঙ্গে দেখা করিয়ে দেবে। তিমির বমি দিয়ে আবার তৈরি হয় বিভিন্ন সুগন্ধি। প্রথমে দুর্গন্ধ লাগলেও আম্বারগ্রিস যখন শক্ত প্রকৃতির হয় তখন এর থেকে সুগন্ধ বের হতে থাকে। পরবর্তী সময়ে
এটিকে ব্যবহার করে সুগন্ধীয় বিভিন্ন ঔষধ তৈরি করা হয়। আন্তর্জাতিক বাজারে প্রতি কেজির দর 1 কোটি টাকা। যদি সব স্পাম তিমির পেটে অ্যাম্বারগ্রিস তৈরি হয় না। তিমিরা প্রায় 80 থেকে 90 বছর পর্যন্ত বাঁচতে পারে, আর কিছু প্রজাতি তো 200 বছর পর্যন্ত বাঁচে। ও হ্যাঁ, এদের লাইফস্টাইল দেখে মনে হয় এরা অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করে। তিমি হয়তো মনে মনে বলে, বয়স তো শুধু একটা সংখ্যা দোস্ত, আমি এখনো তরুণ। এই জন্য এটাই ছিল বন্ধুরা, এরকম আরও মজার তথ্য জানতে আমাদের চ্যানেল করে পাশে থাকবেন। আশা করি বুঝতে পেরে গেছেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত হাসতে থাকুন, সুস্থ থাকুন। বাই।